আজকের গল্প ডেট লেটার, কলমে শুভায়ন বসু। কী সব চিঠি আসে দেখুন অলিন্দা, কী যে করবো এদের নিয়ে। বিরক্তির সঙ্গে একটা সুন্দর গোলাপি খাম পোস্টমাস্টার অনিল ঘোষের হাতে প্রায় জোর করে ধরিয়ে দিয়ে পালায় পোস্টম্যান হারু। অনিলবাবু খামটা হাতে নিয়ে নেড়ে চেড়ে একটু দেখলেন। এরকম বেশ কিছু চিঠি প্রতিদিনই জমা পড়ে, যার হয় ঠিকানা লেখা নেই বা ভুল লেখা আছে। এসব চিঠি ডেট লেটারের খোপে জমা হয়, আর কয়েক বছর পর পর অনেক জমে গেলে অকশন করে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এই চিঠিটা হারু কেন যে তার হাতেই দিয়ে গেল বুঝে পেলেন না অনিলবাবু। হাতের লেখাটা বাচ্চার, আর চিঠিটা লেখা হয়েছে ভগবানকে। খামের ওপর ডাক টিকিটও ঠিকঠাক বসানো। চিঠিটা পাশে রেখে নিজের কাজে ডুবে গেলেন তিনি। মফস্বলের পোস্ট অফিস হলেও স্টাফ কম বলে চাপ খুবই বেশি, তার ওপর তিনি আবার পোস্টমাস্টার। টিফিন টাইমে ভিড় একটু পাতলা হতেই তিনি চিঠিটা হাতে নিয়ে আবারও দেখলেন। একটা বাচ্চা ভগবানকে কী চিঠি লিখেছে তা জানতে বড় কৌতূহল হয়। ডেট লেটার বলেই শেষে খামটা আস্তে আস্তে খুললে চিঠিটা বার করে ফেলেন অনিলবাবু। গোটা গোটা অক্ষরে কয়েক লাইনের চিঠি, একটা বাচ্চারই কাণ্ড। চিঠিটা এরকম: প্রিয় ভগবান, তুমি তো আকাশে থাকো, মা বলেছে। আমার বাবাও তো আকাশে চলে গেছে। সবার বাবা আছে, কিন্তু আমি কখনো আমার বাবাকে দেখিনি। শুনেছি বাবা নাকি তোমার কাছেই আছে। সবাই কি মরে গেলে তোমার কাছে চলে যায়? ভগবান, আমার বাবাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? আমার খুব দেখতে ইচ্ছে করে বাবাকে। বাবা কেমন আছে? আমার আর মার কথা বলে। বাবা কি আমাদের কাছে আর কখনো আসবে না? তুমি বাবাকে আমার কথা বলো, আর বলো আমি বাবাকে খুব ভালোবাসি। বাবার কি আমাকে দেখতে একটুও ইচ্ছে করে না? তাহলে আসে না কেন? আমার এবারের জন্মদিনে একবার আসতে বলো না প্লিজ। ভগবান, আমার এই কথাটা বাবাকে জানিও, তাহলে বাবা ঠিক চলে আসবে, আমি জানি। শুভ্রদাস পড়তে পড়তে চোখে জল এসে যায় অনিলবাবুর। চোখটা রুমালে মুছে চিঠিটা যত্ন করে খামে ভরে রেখে দেন। ঠিকানাও লেখা আছে ছেলেটার চিঠির এক কোণে। একবার ভাবলেন চিঠিটা ফেরত পাঠিয়ে দেবেন, আনডেলিভার্ড বলে, কিন্তু তাতে ছেলেটার সরল বিশ্বাসে আঘাত দেওয়া হবে। এত আশা করে এত ভালোবাসা নিয়ে চিঠিটা লেখা ফেরত গেলে ভীষণ দুঃখ পাবে ছেলেটা। কিন্তু কি করা যায়? অনিলবাবু আনমনে ভাবতে থাকেন নিজের জীবনের কথা। তার বাবাও এইভাবেই একদিন খুব ছোটবেলায় দুম করে মরে গেছিলেন ক্যান্সারে। তখন অনিলবাবুর বয়স মাত্র 10। সেই থেকে কত খুঁজেছেন বাবাকে, আকাশে নক্ষত্রমণ্ডলের দিকে তাকিয়ে, শীতের নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের দিকে তাকিয়ে, বা বাজারে গেলে হঠাৎ কারোর দিকে চোখ আটকে গেলে। বাবার অল্প চেনা ছবিটা খুঁজে গেছেন কতদিন, যদি পাওয়া যায়। মন মানেনি যে বাবা নেই। শুভ্র বলে এই ছেলেটারও ঠিক তাই। জন্মের আগে বা পরপরই হয়তো বাবাকে হারিয়েছে, কে জানে কিভাবে, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে। বড় হয়ে যখন বুঝতে শিখছে, শুভ্র তখন প্রাণপণে বাবাকে খুঁজছে, পায়নি। সে না পাওয়ার মধ্যে যে কি দুঃখ আছে তা অনিলবাবু জানেন। অবুঝ মনের আর কি দোষ। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন। বিকেলে পোস্ট অফিসের ফাঁকা হতে যে যার ফাইলপত্র গুছিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হতে থাকে। তখনই বন্ধু ও সহকর্মী মাধববাবুকে ডেকে চিঠিটা দেখান তিনি। মাধববাবু চিঠিটা পড়ে হেসে বলেন, আহারে, ছেলে মানুষের কাণ্ড। নাও এবার এটা ভগবানের কাছে পাঠিয়ে দেখি। ছেলেটা কিন্তু উত্তরের জন্য অপেক্ষা করে থাকবে বলে উঠে পড়েন।
অনিলবাবু ভাবনায় পড়ে যান। চিঠিটা 1.5 লিটারের খোপে পাঠাতে তারও বাধে। ছেলেটার আশায় তাহলে একরাশ জল ঢেলে দেওয়া হবে। বাচ্চা ছেলেটা নিষ্পাপ ভালোবাসা নিয়ে না দেখা প্রিয় বাবার জন্য অপেক্ষা করে বসে আছে। নিদেন পক্ষে একটা চিঠির উত্তর, আর তিনি ডেড বাবার মতো চিঠিটাও 1.5 লিটার করে দেবেন? না, একবার অন্তত ছেলেটার মুখে হাসি ফোটাতেই হবে। একবার অন্তত পিতৃহীন ছেলেটিকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করবেন না। নিজের ছোটবেলার যন্ত্রণার কথা মনে পড়ে গেল। পিতৃস্নেহ তো হারিয়েই ছিলেন। সে সময় বাবার মতো একটা মানুষকে পাগলের মতো কত খুঁজেছিলেন। মনে আছে, স্কুলে সন্তোষ স্যার খুব ভালোবাসতেন অনিলবাবুকে। পিতৃহারা ছেলেটিকে আগলে রাখতেন বাবারই মতো। বাড়ি এসে খবরাখবর নিতেন, পড়াও দেখিয়ে দিতেন। অনিলবাবু আজও সে কথা ভোলেননি। স্কুল থেকে পাশ করে যাবার পর আর সেরকম যোগাযোগ ছিল না। কলেজে পড়ার সময় হঠাৎ একদিন খবর পেলেন সন্তোষ স্যার হার্ট অ্যাটাকে মারা গেছেন। ছুটে গিয়েছিলেন স্যারের বাড়ি। স্যারের ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে সেদিন অনিলবাবুর মনে হয়েছিল যেন দ্বিতীয়বার পিতৃহারা হলেন। পুরনো সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। সেই সঙ্গে একটা অকারণ দায়িত্ববোধ, অবুঝ স্নেহ। সব স্টাফেরা চলে গেল। নিজের ডেস্কে একটা সাদা খাম আর সাদা কাগজ টেনে নিলেন অনিলবাবু। চোখের জল আজ আর বাঁধ বাঁধছে না। চোখটা রুমালে মুছে ফেলে লেখা শুরু করলেন। প্রিয় শুভ্র, তোমার চিঠি পেয়েছি। পোস্টম্যান অনেক কষ্টে তারা আর উল্কা পেরিয়ে শেষমেশ আমার ঠিকানা খুঁজে পেয়েছে। তোমার বাবা আমার কাছেই আছেন। এই আকাশে উনি খুব ভালো আছেন। রোজ বিকেলে আমরা এখানে বসে তোমাকে দেখি। তোমার বাবা খুব ভালো মানুষ। তোমাদের কত কথা আমাকে বলেন। তুমি কখন খাও, কি বই পড়ো, কখন খেলো, মার সঙ্গে কখন দুষ্টুমি করো, আর কখন মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো, সব। ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কি স্বপ্ন দেখো সেটাও তোমার বাবা বলেন তুমি একদিন খুব বড় হবে। তোমার মন হবে উদার, তোমার দৃষ্টি হবে স্বচ্ছ। তুমি গরিবদের, অসহায়দের ভালোবাসবে। তোমার বাবা তো আর তোমার কাছে যেতে পারবেন না। শুধু তুমি যখন একটা ভালো কাজ করবে, পড়াশোনা, খেলাধুলা, ছবি আঁকা বা যে কোনো ভালো কাজে সফল হবে, তখনই তোমার বাবা খুব খুশি হবেন। আর তুমি তোমার মন দিয়ে তখনই সেটা বুঝতে পারবে। এইভাবেই তুমি তোমার বাবাকে পাবে। তোমার বাবা জানেন তুমি তাকে কত ভালোবাসো। তাই তোমার জন্য পৃথিবীতে অনেক খুশি, আনন্দ আর ভালোবাসা সাজিয়ে রেখে এসেছেন। বড় হবার পথে ধীরে ধীরে তুমি সেগুলো খুঁজে পাবে আর বুঝতে পারবে। তোমার বাবা সব সময় তোমার কাছে আছেন। ভালো থেকো। ইতি ভগবান। পোস্ট অফিসের দরজা বন্ধ করে চিঠিটা লেটার বক্সে ফেলে আকাশের দিকে তাকিয়ে অনিলবাবুর মুখে একটা প্রশান্তি ফুটে ওঠে। যদিও তখন সন্ধ্যা নেমে গেছে, আকাশ অন্ধকার, তবু দূর কোনো দেশের কোনো দূরতম তারার ঝিকিমিকি দেখে একটা মনের বার্তা পান তিনি। তার মনটা ভারী ভালো হয়ে যায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।